হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে তো 23শে জানুয়ারি। এই যে সকাল সকাল মেয়েরা রেডি হয়ে গেছে। বড় মেয়ে মেজো মেয়েকে নিয়ে যাবে, আজকে প্যারেড রয়েছে স্কুলে, তার জন্য। তো বড় মেয়েকে বললাম তুই নিয়ে যা। তার মধ্যে দেখো আজকে কী বার বলো তো? বৃহস্পতিবার। আর কি কুয়াশা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। 8টা মতন বাজতে যায় এখন। তো এত কুয়াশা। আর এই যে এখন বসে বসে জননী এখন আমার মোজা পড়ছে আর বলছিস কি কষ্ট। ঘুম দিয়ে উঠে যেতে হচ্ছে, অনেকক্ষণ আগেই ঘুম দিয়ে উঠেছে। 7টা সাড়ে 7টায় যেতে বলেছে, তো একটু দেরি হয়ে গেল। এখানেই 8টা মতন মনে হয় বাজতে যায়। আর কি একটা যেন বলছিল, আর দিদি গেছে ওর জুতোটা এনে দিতে। তো পাংশুটা পরবে, পাংশুটা না কালকে বাইরেই রেখে দিয়েছিল, আর তোলেনি। আমারও খেয়াল ছিল না, আমি নাহলে তুলে দিই। কালকে আমি বাইরেটায় যাইনি, একবারে সব সেরে নিয়েছিলাম, তো তার জন্য। তো চলো, এই যে মেয়েরা চলে আছে আর ওর বাপি দিয়ে আসবে। ওর বাপি রাস্তায় দাঁড়িয়ে আছে, স্কুটিতে করে গিয়ে দিয়ে আসবে। আর ওর বাপি ওদের দিয়ে এসেই ওর বাপিও বেরিয়ে যাবে আজকে তাড়াতাড়ি। তো কিছু খেতে বললাম ওর বাপিকে, খেলো না, কিন্তু মেয়েরা জল বিস্কুট খেয়েছে। আমি বললাম যে ছাতু করে দিই, বলছে না খাবো না। তো যাই হোক, মেয়েরা বেরিয়ে গেল। তারপরে এখন ঘড়ির কাঁটায় অনেক বাজে, 11টা মতন বাজে। বৃহস্পতিবার পুজো টুজো দিয়েছি ফুল ছাড়াই, কিন্তু ঠাকুরের জায়গাটা আজকে মানে পরিষ্কার করলাম। মানে ঠাকুরের যে কাপড়টা পাতা থাকে সিংহাসনে, ওটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল। মেয়ে জল টল ফেলে, তো তার জন্য সেটা তুলে সব পরিষ্কার করেছি সিংহাসন করে। আর ফুল টুল দিয়ে বিকেলবেলা দেবো, সন্ধ্যাবেলায় পুজো। আর এখন দেখো 11টা বাজে, এখন বানাচ্ছি চা। কেন বলো তো? আমি কিছু খাইনি, কারণ মেয়েরা না আসলে আমার খেতে ইচ্ছা করছিল না। আর পুচুসোনাকে খাইয়ে দিয়েছি দুধ আর বিস্কুট, ওরা অনেকক্ষণ আগেই খাওয়া গেছে। এখন শুয়ে শুয়ে টিভি দেখছে, টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি, বসে বসে দেখছে। আর হচ্ছে এই যে চা আর বাটার টোস্ট সে টিফিনে খাওয়াবে। মেয়েরা জল বিস্কুট খেয়ে গেছে, কী করে বলো তো? আমি মা হয়ে এখন টিফিনটা একা একা করে নিতে পারি? আমি বলি মেয়ে আসবে তারপরে খাবো। আর আমি শুধু জল খেয়েছি, আর ওষুধ খেতে হয় সকালে, যেহেতু খালি পেটে, সেটাই খেয়েছি। আর থাইরয়েডের ওষুধ খাই তো সকালে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়। মেয়েকে খালি বলছি আয় না আয়, নিয়ে যা। একসঙ্গেই নিচ্ছি, এক জায়গায় বসিয়ে জল খেয়ে নিই। আর কী বলো তো, চাটা মেজোমেকে দিতাম না, তাও ভাবলাম না একটু বেশি হয়েছে, ফেলে দেবো, তো দিয়ে দিই। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর কাচাকুচা করতে হবে, অনেক কাচাকুচা পড়ে রয়েছে। মানে আজকে ওয়েদারটা এত বিচ্ছিরি, মানে কি বলবো। 10টা সাড়ে 10টা বাজে, তখনও দেখছি কুয়াশা ভর্তি রয়েছে। তো আমার কাচাকুচা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মেলবো। অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো কেচে নিয়েছি। তো এবারে মেলে টেলে নিয়ে তারপরে আমি রান্না বান্না বসাবো। ওদিকে ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি, কারণ কেন বলো তো, যতই হোক ঠেকা টোকা লাগে, যতই পরিষ্কার থাকুক, আবার মুছে পরিষ্কার করে নিয়ে যত চায়ের বাসন ছিল সেগুলোও মেজে নিয়ে তারপরে এসেছি। এবার জামা কাপড়গুলো দেখো না, ড্রাইতে দিয়েছি, পুরো জড়িয়ে গেছে। জামা কাপড়গুলো নিয়ে এখন মেলবো। এখন দেখছি একটু সূচি মামার দেখা পেয়েছি, রোদ উঠেছে, মানে পরিষ্কার হয়েছে কুয়াশাটা। তা আমি ভাবলাম এবার সব মেলে দিই, কিন্তু জানো তো বন্ধুরা, জামা কাপড় শুকায়নি, অনেক বেলায় রোদ উঠেছে না, তার জন্য। আর এগুলো ছাদে দিয়ে আসলে শুকিয়ে যেত, কিন্তু আর বললাম না মেয়েকে যেতে, কারণ মেয়ের কোচিংয়ের অনেক কাজ রয়েছে। স্যার ফোনে পাঠিয়েছে, তো কাজগুলো সেগুলো বসে বসে করছে, তাই জন্য আমি এখানে মেলে দিলাম, কিন্তু শুকায়নি। 4:30 যখন বাজে বিকেল, তখন সব তুলে গামলায় করে রেখে দিয়েছি। আবার পরের দিনে ওগুলো রোদ খাইয়ে তারপরে তুলব। তো ওই জন্য আর ভাঁজ করিনি, সব রেখে দিয়েছি জামা কাপড়গুলো। আর এই দেখো না, স্কুলের যত জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি, মানে সোয়েটার, ফুল প্যান্ট, তারপরে জামা, সবই কেচে দিলাম। দেখলাম একটু নোংরা হয়েছে, রাস্তার ধুলো টুলো, তো ওই জন্য কেচে দিলাম। আর এইখানটায় মেলবো, আবার মেলে আবার পেছনের দিকেও মেলবো, কারণ এখানে দড়িতে তো ধরবে না, প্রচুর জামা কাপড়, দেখছো গামলাটা ভর্তি। তো চলো বন্ধুরা, এগুলো মেলে নিয়ে তারপর আবার রান্না বান্না বসাবো। আর ওদিকে তো মেয়ে এখনও লেখা করছে, আর আমি বলি জানলা থেকে, এত কী লেখা করিস বল তো? বলে কী করবো,
যা পাঠিয়েছে সেগুলো করছি, হাত ব্যথা হয়ে যায় লিখতে লিখতে। আরে পড়া পাঠায় না, পড়তে তো দেখি না, বলে প্রচুর লিখতে হয়। তো আমি কি জোরে জোরে পড়বো? আমি মিনমিন করে পড়ি। তো যাই হোক, আমি বললাম জোরে না পড়লে পড়াশোনা মাথায় ঢোকে, বললে আমার ভালো লাগে না, আমি আস্তে আস্তেই পড়ি। তো এখন চলে এসেছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে উচ্ছে আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি। আর রান্না করব ফুলকপি আলুর ডালনা, আর কিছু করব না। অনেক কিন্তু বেলা গেছে, তখন কটা বাজে জানো? তখন 1:20 মতন বাজে। আরও মামামকে স্নান করিয়েও দিয়ে একেবারে এসছি রান্না বসাতে। আর মেজো স্নান হয়ে গেছে, বেলার ঠাকুরটাও দিয়ে দিয়েছে। আর আমি সন্ধ্যাবেলায় ফুল আনলে বরমশাই, তারপরে পুজো দেবো ফুল দিয়ে। তো চলো, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ আলু ছাড়িয়ে নিয়েছিলাম যখন উচ্ছে আলু কাটছিলাম। তারপরে দেখি না, ভাত বসিয়েছি ওখানে যাই, নাহলে না মানে মুছেছি ওভেনটা, উঠলে উঠলে সব ফ্যান ট্যান পড়ে যাবে। আর সব থেকে বিরক্ত যেন আমার এটাই লাগে। তো ওই জন্য ভাবলাম না, একবার উঠে যাই, আলুগুলো যেহেতু ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে একবার পিস পিস করে কেটে নেবো। আর ফুলকপিটা কেটে নেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই জন্য ছুরি দিয়ে কাটছিলাম। আর মেয়ে যেন কী একটা কথা বলছিল আর হাসছিল। আর এই যে এখন দেখো ফুলকপির ডালনাটা বসিয়ে দিচ্ছি, ওদিকে ভাতও হয়ে গেছে, এবার নামাবো। তো আজকে রান্না উচ্ছে আলু ভাজা করেছি আর ফুলকপির ডালনা। এই অন্য কিছু করলে খেতে চাইবে না, নিরামিষের দিনে না রান্না নিয়ে খুব ঝামেলা হয়। আর কালকের একটু মাংস আছে, সেটা গরম করে রেখেছি, ওটা গরমে খেয়ে নেবে, ও খেলে অসুবিধা নেই। তো আমি বলেছি গরম করে রেখেছি, আলাদা করে সরিয়ে রেখেছি, ওটা তুই খেয়ে নিস কোনে আলাদা বসে। তো দেখো বন্ধুরা, এখন আমার তরকারিটাও হয়ে গেছে, আর আগে তো ভাজা আর এটা হয়ে গেল, ভাতটাও নামিয়ে নিয়েছি। এবারে দেখো, দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম সব সেদ্ধ হয়ে গেছে। একটু বড়ি দিলে ভালো তো, কিন্তু বড়ি দিলে মেয়ে আবার খেতে চাইবে না, তাই দিলাম না। তো এখন এই যে ধনে পাতাটা দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। আর এই যে এসে গেছে, থেকে থেকে খালি এসে বলে, মা কী করছো, কী রান্না হয়েছে, এই বলবে। আমি বলি হয়ে এসছে রান্না, চলো খেতে দেবো। তো এখন এই যে দেখো ধনে পাতাটা দিয়ে ফুটিয়ে নিলাম, তো রান্না আমার রেডি, এবার খেতে যাবো। তরকারিটা না বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। বড়মশাই বললো রাত্রে এসে খাচ্ছে, আর বলছে তরকারিটা খুব সুন্দর হয়েছে। আর ভয়েস ওভারটা আমি কিন্তু রাত্রে বসে বসে দিচ্ছি, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একলা বসে বসে এখন ভয়েস ওভার দিচ্ছি। কটা বাজে জানো তখন? 12:30 কি 1:45 বাজে, তখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আর আজকে প্রচণ্ড পরিমাণে মাম্মাম টিভি ছেড়ে রেখেছে গা গা করে, তো ওই জন্যই কথা বলতে পারিনি। ভাবলাম থাক, আজকে পুরোটাই আমি ভয়েস ওভার দেবো। মাঝে মাঝে যখন এরকম হয়, মানে চেঁচামেচি বা কিছুর প্রবলেম হয়, তখন আমি এই করি। তো বন্ধুরা দেখো, ভাত বেড়ে নিচ্ছি, চলো খাওয়া দাওয়া করে নিই, আবার সেই সন্ধ্যাবেলার দিকে দেখা হবে। এই দেখো বসে গেছি খেতে, আর আমি না একটু নুন নিয়ে একেবারে বসি। আমার পুচকুসোনা বলছে আমাকেও একটু নুন দাও, না দিলে তো খাবেন, 1 চিমটে দিয়েছি, যেহেতু ভাজা করেছি না, একটু নুন লাগবে খেতে, তো তার জন্য নিয়ে নিচ্ছে। আবার না এঁটো হাতে ধরা যায় না, একবার নিয়ে ভাতের থালায় বসি। আর এই যে আমার মেয়ে দেখো টাটা করছে। আর বড় মেয়ে বসতে বলছি, বড় মেয়ে আসছে, বলছে চুলটা বেঁধে আসছে, ওই চুল ছেড়ে খেতে বারণ করি, চুল ছেড়ে খাবি না। তো চলো আবার সন্ধ্যাবেলার দিকে দেখা হবে। তো এখন দেখো সন্ধ্যা না অনেকটাই বাজে, চলে এসেছি, এখন ভাত করব, কারণ উচ্ছে আলু ভাজা আছে, তরকারি আছে। আর মেয়ে চলে আসবে, মেয়েকে আনতে গেছে কোচিনে বড়মশাই। আর আজকে চা আর পপকর্ন করা হয়েছিল, সেটা আর দেখাতে পারলাম না তোমাদেরকে, কি একটা কারণে যেন বড়মশাই ফোনটা চেয়েছিল, আর দেখাতে পারলাম না। তো এখন 9টা মতন বেজে গেছে, তো বলি না ভাত বসে। আর এদিকে এর আদরটা আর হচ্ছে না, বলছে মা আমাকে একটা হাম্পি দাও। আর আমার মেয়ে গান করছে, একটু শুনে নাও। लकीरों में दिल ना अपना हो, जन्म पहले लिखा। আমি বলছি হয়েছে নাকি, বলে আমি যেমন পারি, আমি কি আর আঁকা শিখেছি, তো ওকেই আমি আঁকছি। আর ওদিকে আমি ভাত বসাবো, রাতে শুধু দুটো ভাত করবো, কারণ মেয়ে এসেই না খিদে পেয়ে যাবে বলবে, বড় মেয়ে খালি বলে খিদে পেয়ে গেছে, কারণ যায় তো 5:30 5:30টায় যায়, আসে 9:30 9:45 বেজে যায়। তো আজকে 9:45 কিন্তু বেজে গেছিলো, মেয়ে এসছে, এতটাই দেরি হয়ে গেছে। এসে বলছে আমার খিদে পেয়েছে, আমি ভাত হয়ে গেছে খেতে দেবো। তো দেখো না, আর গান করছে, আর কি বলে,
আঁকাটা করছে। আমি বলছি তোকে দাঁড়া আঁকাই দিয়ে দেবো, এ বাড়ির সামনে একজন আঁকাচ্ছে, তোর দিদি তার কাছেই শিখেছিল, দিয়ে দেবো। বলছে ঠিক আছে। তারপরে সে তার কাছে দিলে হয়, সে রবিবার করে সপ্তাহে একদিনই শেখায়। কিন্তু কী বলো তো, বর্ষাকালেই প্রবলেম হয়, রাস্তাটা খারাপ না, তার জন্য। তো চলো এখন এই দেখো ওর মতন আঁকছে বসে বসে, আর আমি যত বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। পপকর্ন করেছি না, খুব ঝামেলা বাবা, সে প্যাকেটের মধ্যে মশলা টশলা থাকে, কড়া মড়া ভর্তি, ওই ঠিকরে যায়, সেইগুলো মেজে নিলাম। সন্ধ্যাবেলা কিছু খাওয়ার না তো, আরও বাসন বেরিয়ে গেছে। আর ওদিকে দেখো আমার ভাত হয়ে গেছে না, না ভাত মনে হয় বসাচ্ছি, কিছু একটা হবে। হ্যাঁ আমি ভাত বসাচ্ছি, চাল ধুয়ে রেডি করে রেখেছিলাম, ভাতটা বসাচ্ছি। ভাতটা হয়ে গেলে হয়ে যায়। আর আমার মেজো মেখানা আছে আর বক বক করছে, আর বলছে কি মা আমার আঁকাটা হচ্ছে, শুধু বলছে। আমি বলছি কি হ্যাঁ তুই আঁকিস না, তাই এত সুন্দর আঁকিস, আমার কাছে অনেক, আঁকা শিখলে আরও ভালোই আঁকবি। না গলাটা শুকিয়ে গেছিলো, একটু জল খেলাম, আর ওদের সোনামণি কী উল্টোপাল্টা করে দিয়েছে, সেখানে আবার গেলাম। এই দেখো এসে আবার ভাতটা নামালাম, ভাত হয়ে গেছে। চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই রাখবো, নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? চলো, গুড নাইট, টাটা।